উত্তর দিনাজপুরে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস পালন। গতকাল 18 মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুরের সুভাষগঞ্জ কোদগ্রামের গুরুধামের কুসুম কিশোরী পল্লী পাঠাগার ও লোকশিল্প সংগ্রহশালায় এক বিশেষ শিক্ষামূলক শিবির অনুষ্ঠিত হয়। জেলার হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ব্লকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুপুরে 1টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংগ্রহশালাটি ঘুরে দেখে ও আলোচনা সভায় অংশ নেয়। বক্তারা বলেন, সংগ্রহশালা শুধু অতীতের স্মারক নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার মূল্যবান ভাণ্ডার। সংস্থার সম্পাদক সোমনাথ সিং জানান, প্রতি বছর এই দিনে এমন কর্মসূচি নেওয়া হয় এবং এই বছরেও দারুণ সাড়া পাওয়া গেছে। তিনি জানান, এই সংগ্রহশালাটি জেলার একমাত্র লোকশিল্প সংগ্রহশালা, যা গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, বিপুল মৈত্র, অধ্যাপক দীপক বর্মন, অতনু বন্ধু লাহিড়ী, চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায়, সমাজকর্মী অর্ক রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের মতে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ইতিহাস সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ায়। আমি মূলত বিগত শতাব্দীর 70 সাল থেকে, 70 মানে 72-73 থেকে আমি 75 সালে নাম দিয়েছি, অর্থাৎ গিয়ে 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে মূলত খুবই পেছন থেকে দৌড় দিয়ে একটু এটাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। সেদিক থেকে আমি 1975 সালেতে এস্টাবলিশড ডেট বাই ইয়ার করেছি। তারপরে 50 বছর প্রায় পেরিয়ে গেছে। 50 বছর। আচ্ছা, এখন এটা করতে আমার 3 রকমের সুবিধা হয়েছে। প্রথমের দিকটায় প্রথমত সারা ভারতের বিভিন্ন রাজ্যে গান গেয়েছি, বিভিন্ন জেলাতে গান গেয়েছি, সেসব জায়গার থেকে সংগ্রহ করেছি। গানের একটা সুনাম সুযশের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিছু কিছু বড় শিল্পী, বড় লোকবাদ্য শিল্পী, বড় গায়ক, বড় বাদক এদের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি, তাদের মন ছুঁতে পেরেছি। তারা মারা যাওয়ার আগে সানন্দে আনন্দে আমাকে এসব জন্ম দিয়ে গেছে, জমা দিয়ে গেছে। আমি আবার সেখানে গিয়ে লিখে নিয়ে এসেছি। আচ্ছা, এই যে লোকশিল্পীদের যে যন্ত্রপাতি এগুলো কত পুরনো? এটা কোনোটা 200 বৎসর, কোনোটা 100 বৎসর, কোনোটা 50 বৎসর। তো এটা করতে গিয়ে আমার কিন্তু একটা টিমও আছে, এই গ্রামের একটা টিমও আছে, যেমন সুনীল চক্রবর্তী, বাবুলাল ভদ্র, দীপক দে, আমার ছেলে, আমার স্ত্রী সুশান্ত সূত্রধর থেকে শুরু করে, গোকুল হালদার থেকে শুরু করে, আমার শিষ্য মন্ডলী খোকন পাল থেকে শুরু করে যারা যারা আছেন শিষ্যদেরকে নিয়ে একসঙ্গে আগাতে শুরু করেছি। কার্তিক দেব বর্মন, তারপরে পবিত্র রায়, এদেরকে নিয়ে একসঙ্গে এগোতে শুরু করেছি। এরা আবার যে যেখানে গেছে সেখান থেকে আমাদের এখানের যোগ্যতা সংরক্ষণ করা যায় তা কিন্তু নিয়ে সেখানে জমা দিয়েছে। আমি যখন গান গাইতে গেছি তখন এই সুনীল বাবু থেকে শুরু করে বিভিন্ন লোক, এই এরা কিন্তু আবার এগুলো সংরক্ষণ করেছে। মেইনলি সহযোগিতা পেয়েছি আমি আমার স্ত্রী এবং পুত্রের কাছে। আর আজকে যে এই আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসে আপনি কি করলেন? আজকে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস হিসেবে আজকে হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর, তার পুরোধা যিনি রয়েছেন আমাদের গৌতম বাবু, আমাদের সোমনাথ সিংহ মহাশয় সেক্রেটারি, তিনি আমাকে একটা প্রস্তাব দেন যে সরকারিভাবে তো কর্ণপুরে একটা হচ্ছেই আমাদের জেলা কেন্দ্র, বেসরকারিভাবে হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে আমরা একটা করছি। কি অনুষ্ঠানটা? কি অনুষ্ঠানটা হচ্ছে, এই প্রতিযোগিতা হয়েছে 55 জন হিস্টোরিক্যাল সোসাইটিতে, তারা পরীক্ষা দিয়েছিল হিস্ট্রির বিভিন্ন দিক, প্রবন্ধ। হ্যাঁ, প্রবন্ধ লেখা। সেই প্রবন্ধ লেখার থেকে এনারা কিন্তু 13 জনকে পুরস্কৃত করছেন।
কিন্তু তিনজনকে প্রবন্ধের বিষয়টা কি ছিল? প্রবন্ধের বিষয় বিভিন্ন বিষয়ের সংস্কৃতি, বিভিন্ন রাজবাড়ি, বিভিন্ন নদী, বিভিন্ন হাট, বিভিন্ন ঘাট, ঐতিহাসিক ক্ষেত্র, ঐতিহাসিক ক্ষেত্র, প্রেক্ষাপট যেটা বহন করে চলছে তারই বিষয়েতে লেখা। এবং তার মধ্যে সংগ্রহালয়েও একটি সংগ্রহালয়টাও একটা জায়গা পেয়েছে। আমাদের জেলার ইতিহাসে এটাও একটা জায়গা পেয়েছে এদের বিবেচনায়। তাই তারা এইখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা পেলাম। সংবাদ সংস্থার বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আরো কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসনের। আমাদের এসডিও সাহেব কিংসুটি মাইতি এসেছিলেন, তিনি শিল্পী বান্ধব এসেছিলেন এখানে, অতনুবন্ধু লাইন এসেছিলেন, দীপক বর্মন মহাশয়, ডক্টর দীপক বাবু, ওনার সঙ্গে আমার বহুকালের বিদ্ধতা। এইভাবে বহুজন এসে আজকে অষ্টবজ্রের সম্মেলন তারকা খচিত। বলতে পারবো, হ্যাঁ, আমি যদি নিজের দায়িত্বটা প্রপারলি করি, পালন করি, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, পরবর্তী প্রজন্মকে যে তোমরাও দেখে শেখো। আমরা নিজেরাই সেই কাজটি প্রকৃত অর্থে করছি না, অথচ আমরা এক্সপেক্ট করছি যে আগামী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যাব। প্রকৃত অর্থে আমরা কিছুই রেখে যেতে পারবো না যদি এইরকম পরিবেশ পরিস্থিতি চলতে থাকে। সুতরাং আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।